যুক্তরাষ্ট্রে টিকটক আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। রায়ের মতে টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করা বাক স্বাধীনতা লঙ্ঘন নয়। প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো বিশেষ ব্যবস্থা না নেন, তবে রোববার থেকে যুক্তরাষ্ট্রের টিকটক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। 2024 সালের এপ্রিলে মার্কিন আইন প্রণেতারা টিকটককে চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দেন। বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হওয়া 19 জানুয়ারি 2025 থেকে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে টিকটক জাতীয় নিরাপত্তার হুমকি হওয়ায় অ্যাপটি নিষিদ্ধের সিদ্ধান্ত যথাযথ। টিকটকের ভবিষ্যৎ এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির উপর নির্ভর করছে। তিনি আগে টিকটক সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের টিকটকের প্রায় 17 কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যারা ইতিমধ্যে নতুন প্ল্যাটফর্মের সন্ধান শুরু করেছেন। টিকটকের বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্তের ফলে এর ব্যবহারকারীদের মধ্যে হতাশা এবং নতুন বিকল্প খোঁজার প্রবণতা দেখা দিয়েছে। অ্যাপটি নিষিদ্ধ হওয়ার খবরে দেশটির প্রযুক্তি জগতে এক নতুন আলোচনার সূচনা হয়েছে।